এই ধরনের ব্যথা হওয়া মানেই আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ পুরোপুরিভাবে খুলতে শুরু করেছে। যখনই ব্যথা উঠতে শুরু করে এই সময় জরায়ুর মুখ 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার করে খুলতে শুরু করে। গর্ভাবস্থার 9 মাস পড়তে না পড়তে এই সময় ডেলিভারি নিয়ে এক বিশেষ ধরনের চিন্তা দর্শন থাকে প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে। এই সময় ডেলিভারি কখন হবে, কি করে বুঝবো? দেখুন, নর্মাল ডেলিভারি প্রত্যেকে চান, তবে নর্মাল ডেলিভারি হওয়ার আগে প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো বাচ্চার পজিশন, হেড ডাউন পজিশন হতে হবে, এবং দ্বিতীয়ত হলো জরায়ুর মুখকে ঠিক সময় খুলতে হবে। এই সময় অনেকের ক্ষেত্রে সব ঠিক থাকা সত্ত্বেও ঠিক সময় জরায়ুর মুখ খুলে না এবং নর্মাল ডেলিভারি হয় না। সেক্ষেত্রে এই সময় আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খুলতে শুরু করেছে কি না কী করে বুঝবেন? চলুন আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি কখন হয়। আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খুলতে শুরু করেছে, কী করে বুঝবেন? এই সময় অনেকের ক্ষেত্রে ডেলিভারি ব্যথা উঠে যায় কিন্তু জরায়ুর মুখ ঠিক সময় খুলে না। সেক্ষেত্রে এই সময় খুব সহজে নর্মাল ডেলিভারির জন্য বা খুব সহজে জরায়ুর মুখ খোলার জন্য কী করা প্রয়োজন, চলুন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এই বিষয়ে থাকবে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস, এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন। চলুন ভিডিও বেশি দেওয়া যাক। দেখুন, সাধারণত গর্ভাবস্থার 9 মাসে এই সময় ডেলিভারি কখন হয়? দেখুন, এই সময় আপনার প্রেগনেন্সি হেলদি থাকলে, আপনার বাচ্চা হেলদি থাকলে এই সময় পুরো শরীর কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হয়। তবে বিশেষত প্রেগনেন্সি 37 থেকে 40 সপ্তাহের মধ্যে, মানে 9 নম্বর মাসের 1 সপ্তাহ পরে থেকে ডেলিভারি ডেটের মধ্যে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হয়ে থাকে। তবে কারো কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে ডেলিভারি ডেটের পরে ব্যথা উঠতে পারে। তবে যখনই হোক আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কি না এবং নর্মাল ডেলিভারি কখন হবে এটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ এই সময় যেটা হয়ে থাকে যে ডেলিভারির আগে বিশেষ কিছু লক্ষণ খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই লক্ষণগুলোর মধ্যে কোনো একটা যদি আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যায় তাহলে বুঝে নিন আপনার ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে। তো এই সময় কী হয় দেখুন, প্রথমত যেটা হয়ে থাকে যে আপনার ক্ষেত্রে এই বিশেষ ধরনের সাদা সাপ নির্গত হয়ে থাকে। এই সাধারণত গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে এক ধরনের সাদা সাপ নির্গত হয়, যেটা থাকে চটচটে টাইপের এবং স্বচ্ছ কালারে। কিন্তু এই সময় যেটা হয় যে যখনই ডেলিভারির সময় কাছে আসে এই সময় স্বাভাবিকভাবে আপনার সাদা সাপের পরিমাণ বেড়ে যায় এবং এই সময় গাঢ় থকথকে টাইপের এক ধরনের সাদা সাপ নির্গত হয়, যার সঙ্গে লালাভ রক্তের একটু আভাস থাকে। মানে এই সময় আপনার ক্ষেত্রে রক্তের মতো লালাভ আভাসের সাদা সাপ নির্গত হতে দেখা যাবে। এই সাদা সাপটাকে বলা হয় থাকে মিউকাস প্লাগ। এই ধরনের সাদা সাপ দেখলে আপনি বুঝে নিন আপনার জরায়ুর মুখ খোলার প্রসেসটা শুরু হয়ে গেছে। কারণ এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা যখনই নিচের দিকে চাপ দিতে শুরু করে সেক্ষেত্রে এই সময় বাচ্চাদের মুখে এক ধরনের সাদা সাপ থাকে বা মিউকাস প্লাগ থাকে, যে মিউকাস প্লাগটা বাচ্চাদের মুখটিকে ঢেকে রাখে ছিপির মতো করে। মানে একটা বোতলের ছিপি যেভাবে বোতলের ভিতরে জলকে আটকে রাখে ঠিক সেইভাবে ঢেকে রাখে। এবারে এই সময় যেহেতু বাচ্চা চাপ দিচ্ছে সেক্ষেত্রে রীতিমতো করে বেরোতে শুরু করে। তো এই সময় আপনার ক্ষেত্রে গাঢ় থকথকে টাইপের এক ধরনের সাদা সাপ নির্গত হবে, যেটা হালকা একটু রক্তের আভাসের মতোও থাকতে পারে। এই ধরনের সাদা সাপ দেখলে বুঝে নিন আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খুলতে শুরু করেছে। এই সময় স্বাভাবিকভাবে এই সাদা সাপ নির্গত হওয়ার প্রায় 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ক্ষেত্রে ব্যথা উঠতে পারে। দ্বিতীয়ত হলো আপনার ক্ষেত্রে জল ভেঙে যাওয়া। মানে গর্ভাবস্থায় বিশেষত যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু একটা জলের মধ্যে ভাসমান থাকে, এই জলটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। তো প্রেগনেন্সির শেষের দিকে যখনই ডেলিভারির সময় কাছে আসে এই জলটা কিন্তু আস্তে আস্তে করে ভাঙতে শুরু করে। তো এই সময় আপনার যোনিপথ থেকে এক বিশেষ ধরনের ওয়াটার লিকেজ হতে দেখা যাবে। মানে স্বচ্ছ কালারের কিন্তু জল নির্গত হতে থাকবে, যেটার জন্য কোনো রকম ব্রেক দিতে হয় না বা কোনো ধরনের দুর্গন্ধ এগুলো কিন্তু কিছু পাওয়া যায় না। এক ধরনের স্বচ্ছ কালারের জল কিন্তু এক নাগারে নির্গত হতে থাকে। মানে 1 ফোঁটা 2 ফোঁটা বা একটু বেশি করে কিন্তু জল এক নাগারে নির্গত হতে থাকে, যার জন্য আপনার প্যান্টি ভিজে যেতে পারে, যা পরনে পোশাক করেছে সেটিও কিন্তু ভিজে যেতে পারে। এই ধরনের দেখলেই বুঝে নিন আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ কিন্তু এবার খুলতে শুরু হয়ে গেছে। এই সময় কি করবেন? এই সময় দেরি না করে হসপিটালে যাবেন। কারণ অনেকে বুঝতে পারে না জল ভেঙেছে কিন্তু ব্যথা উঠেনি, আদৌ কি ডক্টরের কাছে যাব না হসপিটালে যাব কি যাব না। দেখুন,
এই সময় আপনার ক্ষেত্রে জল ভেঙে গেছে, এর মানে বাচ্চার চারপাশে জলের মাত্রা কমতে শুরু করেছে। এই সময় কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে। তাছাড়াও এই জল ভেঙে যাওয়ার প্রায় 4 থেকে 5 ঘন্টার মধ্যে, কারো কারো ক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টার মধ্যে কিন্তু ব্যথা উঠতে পারে। সেক্ষেত্রে এই সময় আপনি হসপিটালে যান। হতে পারে হসপিটালে যেতে যেতে আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা কিন্তু উঠে যেতে পারে। তো এই সময় হসপিটালে যান, আপনার ক্ষেত্রে কিন্তু সেখানে সেফ হবে এবং আপনার বাচ্চাও ভালো থাকবে। লাস্ট যে লক্ষণটা হলো সেটা হলো এই সময় আপনার ক্ষেত্রে একদম বিশেষ ধরনের ব্যথা দেখা দিবে। সেটা হলো ডেলিভারি ব্যথা, মানে আসল প্রসবের ব্যথা কিন্তু দেখা দিবে। এই প্রসবের ব্যথাটা কি করে চিনবেন? এই প্রসবের ব্যথাটা আপনার কোমর থেকে তলপেটের দিকে এক বিশেষ ধরনের ব্যথা অনুভূত হবে, যে ব্যথাটা কিন্তু পায়ের দিকে গড়িয়ে যাবে। এবং মনে রাখবেন এই সময় ডেলিভারি ব্যথা কিন্তু একবারে খুব জোরে আসে না। ডেলিভারি ব্যথাটা আস্তে আস্তে করে আসে, কিছুক্ষণ থাকে চলে যায়, আবার আসে, আবার কিছুক্ষণ থাকে চলে যায়। এবং যতবার আসে ব্যথার পরিমাণ, ব্যথার তীব্রতা কিন্তু বাড়তে থাকে। মানে আগে যেখানে হালকা করে ব্যথা আসছিল, তারপর যতটা সময় যাবে ব্যথার তীব্রতা কিন্তু বাড়তে থাকবে, আর ব্যথা আসবে যাবে, আসবে যাবে, এভাবে করে সময়ের ডিউরেশন কমতে থাকবে, ব্যথার পরিমাণ বাড়তে থাকবে। দেখবেন আগে যেখানে 1 ঘন্টার মধ্যে 2 থেকে 3 বার ব্যথা আসছিল, এই সময় 1 ঘন্টার মধ্যে 3 থেকে 4 বার, 5 থেকে 6 বার ব্যথা আসবে। এইরকম ব্যথা দেখলেই দেরি না করে হসপিটালে যাবেন। এই ধরনের ব্যথা হওয়া মানেই আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ পুরোপুরিভাবে খুলতে শুরু করেছে। যখনই ব্যথা উঠতে শুরু করে এই সময় জরায়ুর মুখ 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার করে খুলতে শুরু করে। তো এই সময় হসপিটালে যাবেন, তবে তাড়াহুড়ো করবেন না। ব্যথা ওঠার সাথে সাথেই যে আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খুলে যায় এমনটা কিন্তু কখনো হয় না। ব্যথা ওঠার বেশ 4 থেকে 5 ঘন্টা, বা কারো কারো ক্ষেত্রে 10 থেকে 12 ঘন্টা, আবার কারো কারো ক্ষেত্রে 18 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। যাদের ক্ষেত্রে প্রথম প্রেগন্যান্সি রয়েছে তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় লাগে। তো এই সময় তাড়াহুড়ো করবেন না। যা যা প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলো সমস্ত কিছু নিয়ে একদম ধীর মস্তিষ্কে ধৈর্য ধরে কিন্তু হসপিটালে যান। সেখানে গেলে যেটা হয় যে আপনার বাচ্চাদের মুখটি কতখানি খুলেছে এটি কিন্তু 2টো আঙুল দিয়ে চেক করা হয়ে থাকে। এবং এই সময় আপনার ক্ষেত্রে ব্যথা যতটা বাড়বে বাচ্চাদের মুখ ততটা খুলে, সেক্ষেত্রে বারে বারে চেক করা হয়ে থাকে। সে সিস্টার হোক বা ডক্টর হোক, সে কিন্তু বারে বারে চেক করে থাকেন। এবারে বাচ্চাদের মুখটি যখনই আপনার ক্ষেত্রে 10 সেন্টিমিটার খুলে যায় বা 9 সেন্টিমিটার পর্যন্ত খুলে যায়, আপনাকে কিন্তু লেবার রুমে নিয়ে যাওয়া হয়ে থাকে এবং নর্মাল ডেলিভারির মাধ্যমে কিন্তু বাচ্চা জন্ম হয়ে থাকে। তো এই সময় বিশেষত বাচ্চা প্রসবের আগে এই বিশেষ 3টা লক্ষণ কিন্তু আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন, যেটার মধ্যে কোনো একটা দেখা দিলেই আপনি বুঝে যান আপনার ডেলিভারির সময় চলে এসেছে। তো এই সময় চিন্তা করবেন না, এই সময় ধৈর্য হারা হবেন না, চিৎকার চেঁচামেচি করবেন না। এই সময় কনফিডেন্স নিয়ে থাকুন। দেখুন এই সময় অনেকে রয়েছেন যাদের ক্ষেত্রে কিন্তু ডেলিভারি ব্যথা উঠে যায় কিন্তু জরায়ুর মুখ ঠিক সময় খুলে না। সেই জন্য এই সময় কী করবেন? এই সময় চিন্তা করবেন না। কোনো ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু স্বাভাবিকভাবে ডেলিভারি ব্যথাটাকে স্লো করে দেয়। আর এই সময় হাঁটাচলা করবেন, একদমই ঘুমিয়ে থাকবেন না। খুব বেশি ব্যথা করছে বলে শুয়ে থাকি, বসে থাকি এমনটা করবেন না। এই সময় হাঁটাচলা করুন, না পারলে এই সময় ওয়াল ধরে দাঁড়িয়ে থাকুন, আর সেটাও যদি না পারেন তাহলে ইন্ডিয়ান কমোডে টয়লেট করতে বসুন, ঠিক সেইভাবে বসার চেষ্টা করুন। মাঝে মাঝে বসুন উঠুন, বসুন উঠুন। সেভাবে করলে যেটা হবে যে আপনার জরায়ুর মুখ তাড়াতাড়ি খুলতে পারে এবং বাচ্চা নিচের দিকে নামতে পারে। সেক্ষেত্রে আপনার ডেলিভারি খুব শীঘ্রই হওয়ার চান্স থাকে এবং খুব সুন্দরভাবে কিন্তু বাচ্চা বাইরের দিকে বেরোতে পারে। তো অবশ্যই এই বিশেষ টিপসগুলো খেয়াল রাখবেন। আশা করি আপনার জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। পারলে বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।